ভিউয়ার্স, চন্দ্রনাথ পাহাড়ে ঢোকার ঠিক আগে বেশ কিছু দোকান আছে। দোকানগুলো হচ্ছে তারা লাঠি মানে উঠার জন্য আপনি যাতে হাতে শক্তি পান লাঠি ভাড়া দেয় বা কেউ কিনেও নিতে পারে। এবং আশেপাশে পাহাড় থেকে যে কাঠ আহরণ করা হয় জ্বালানি কাঠ সেইগুলোর স্তূপ রাখা আছে। এবং এই দোকানে আমরা যখন লাঠি কিনতে গেলাম তখন আমরা যে জিনিসটা দেখলাম সেখানে দুটো ফল দেখলাম। ফল দুটো দেখে প্রশ্ন জাগলো, ফল দুটো কি? দোকানিকে প্রশ্ন করার পরে দোকানি বলল এটি গভীর পাহাড়ে যেখানে ঘন জঙ্গল আছে সেই জায়গাটিতে পাওয়া যায়। ভিউয়ার্স, এই ফলটি গহীন পাহাড়ের যে জঙ্গলে এটি হয় এবং এনারা বললেন যে চন্দ্রনাথ মন্দিরের পরে যে পাহাড় আছে তারও 8-10 কিলোমিটার পরে এই এক প্রকার গাছে ফল এইটা। এবং এই ফলের বীজ থেকে সেটাকে ভিতরে পাউডার থাকে। এটার ভিতরে পাউডার আছে। এই পাউডারগুলো মাখলে স্কিন ডিজিজের জন্য উপকার হয় এবং স্কিন ডিজিজ কমে যায়। এটি একটি ভেষজ চিকিৎসা, প্রকৃতি থেকে পাওয়া। এখানকার ওনারা এটা ব্যবহার করেন, এটা দেখলাম। এবং আরেকটি জিনিস দেখলাম সেটা হচ্ছে যে সুপারি। এখানে আসার পর আজব একটা ফল দেখলাম, যে ফলটি হচ্ছে দেখতে বুনো ফলের মতন, কিন্তু ওনারা বললো এটা সুপারি। এবং কথিত আছে যে সীতা এই সুপারি নাকি খেতেন, এরকম প্রবাদ এখানে প্রচলিত আছে। এবং ফলটা একটু আজব। এবং সুপারি হিসাবে এই অঞ্চলে মানুষজন এখানে রাখছে, যারা পুণ্যার্থী আসেন তারা সুপারিটা সংগ্রহ করেন এবং তারা ব্যবহার করেন। এই অঞ্চলে লোক চাক সুপারি বলে এবং এটি পাহাড়েই আসলে জন্মায় বুনোভাবে। এটা কোনো চাষ বা হয়, এটা প্রকৃতি থেকেই সংগ্রহ করা হয়। এবং এই অঞ্চলের মানুষরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা এটাকে বিশ্বাস করেন যে এটা সীতা সুপারি, সীতা এটা খেতেন এটা। ভিউয়ার্স, পাহাড়ে উঠার মুখেই একটি সৌধ দেখতে পেলাম। সৌধটি হচ্ছে আমাদের মহান মুক্তিযোদ্ধার ইতিহাস নিয়ে একটি সৌধ। এখানে নাকি মিত্র বাহিনী এবং আমাদের জওয়ানদের সবাই যে যুদ্ধ হয়েছিল 71-এ এই কুমিরা এলাকায়, সেই যুদ্ধে 3 দিন ব্যাপী যে যুদ্ধ হয়েছিল মিত্র বাহিনীর সাথে হানাদার বাহিনীর, সেই যুদ্ধে প্রায় 50 জনের উপরে জওয়ান এবং যোদ্ধা, আমাদের দেশীয় যোদ্ধা, মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। সেই শহীদদের এখানে এনে দাহ করা হয়েছিল, সেই সাহসী মহান যোদ্ধাদের। তারই স্মৃতিসৌধ ঠিক চন্দ্রনাথ মন্দিরে ওঠার 200 বা 300 গজ পরেই ওটি করা হয়েছে। এটা খুব সম্ভবত খুব বেশি দিন আগে এটার উদ্বোধন হয়নি, তবে এটা দেখে আমাদের ভালো লাগলো। চলুন দর্শক, আমরা সামনে আগাই। সামনে এখন আছে সীতা যে স্নান করত, যে কুণ্ডু মানে যে পানির গর্ত ছিল যেখান থেকে পানি আহরণ করে সীতা স্নান করত। এখানকার মানুষ বিশ্বাস করে সীতা এই জায়গাটা স্নান করত, সেই কুণ্ডুটা আছে। যে কুণ্ডুর নামেই স্থানটির নাম হয়েছে সীতাকুণ্ডু, মানে সীতা এখানে স্নান করত। চলুন দর্শক, আমরা পরবর্তী সেখানে দেখে তারপর আমরা চন্দ্রনাথ মন্দিরে যাব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন।
দর্শক, চন্দ্রনাথ পাহাড়ে উঠার 200-250 বা 300 গজ সামনে আসার পরেই ডাইনে এক পাশে সীতা মন্দির এবং যে সীতা যে স্নান করতো তার কুণ্ডুটো দেখতে পেলাম। ভিউয়ার্স, হিন্দু ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জেনে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী এই সীতাকুণ্ডে স্নান করেন। এরপর থেকে এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে, ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে স্থানগুলোকে। যেই সীতাকুণ্ড যে এই উপজেলাটির নাম হয়েছে এবং এই চন্দ্রনাথ মন্দির যেভাবে এখানে সৃষ্টি হয়েছে, সেই সীতা এবং রাম লক্ষ্মণ যে তাদের কুণ্ড মিন্স হচ্ছে এখানে যেটা মানে আমরা কি বলি, পানির কুয়া টাইপের একটা জিনিস আছে, কুয়ার মতন কথিত আছে বা লোকজন বিশ্বাস করে, হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে এখানে সীতা স্নান করতেন এবং ওনার এই স্নানের জায়গাটিকে সম্মানার্থে পরবর্তী প্রজন্ম এখানে শ্রী শ্রী সীতা মন্দির স্থাপন করেছে এবং এই মন্দিরটি এমন জায়গায় স্থাপন করেছে যেখানটিতে একটি পানির ঝর্ণা আছে। আপনারা দেখতে পেয়েছেন এখানে বর্ষার সময় নিশ্চয়ই অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এবং দর্শন মানে দেখলেই প্রাণ জুড়িয়ে যাওয়া একটা ব্যাপার আপনার ভিতরে তৈরি হবে, যেহেতু এখানে প্রাকৃতিক সব কিছুই অক্ষুণ্ণ আছে এবং এখানে বেশ কিছু প্রাচীন গাছপালাও আমরা দেখতে পেলাম এবং এই কুয়াটিকে পরবর্তীতে সংস্কার করে অসাধারণ, এক কথায় অসাধারণ। দর্শক, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। ভিউয়ার্স, আমরা এখন আছি রাম লক্ষ্মণের কুণ্ড, তার মানে রাম লক্ষ্মণ এইখানে স্নান করতেন এই স্থানটিতে। ভিউয়ার্স, হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই কুণ্ডুর চারপাশে একবার রাউন্ড দিয়ে আসলে তাদের যে পুণ্য হবে এটা তারা মনে প্রাণে বিশ্বাস করে এবং এই জায়গাটি হয়তো পরবর্তীতে তখন হয়তো মাটির বা প্রাচীন আমলে তখন হয়তো মাটির কুয়া ছিল, কিন্তু পরবর্তীতে এটিকে সংস্কার করে করা হয়েছে। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ ধর্ম যার যার, ধর্ম নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি নেই। আপনাদের সামনে যেটা উপস্থাপন করছি সেটি হচ্ছে ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্যকে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং প্রাচীন ঐতিহ্যের একটা অংশ দেখেন। এই পাশটিতে প্রচুর কাপড়, লাল পলিথিন, সাদা সুতা, বিভিন্ন কিছু এই গাছে বাঁধা আছে। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এগুলো বেঁধে তারা যদি কোনো মানত করেন তাদের সেই মানত মানে তাদের সেই আশা পূরণ হয় এবং সেইভাবে দেখেন কত বছর বছর ধরে এরকমভাবে এই পুরো গাছটিতে বিভিন্ন কিছু পলিথিন, সুতা, অনেক কিছু রাখা হচ্ছে। দর্শক, এই জায়গাটি দেখতে পাচ্ছেন এবং গাছটি খুব রঙিন হয়ে আছে। দর্শক, আমি এই রাম লক্ষ্মণ কুণ্ডটি দেখে পার হচ্ছি। আমি আসলে আপনাদের কোনো ট্রাভেল বা শো এই ধরনের কিছু দেখাচ্ছি না, আমি যেটা দেখাচ্ছি প্রাচীন ঐতিহ্যর অংশটা, প্রাচীন ঐতিহ্যের যে ইতিহাস এবং হিস্ট্রি এইগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এটা আসলে পাহাড়ের চড়াই উতরাই একটা জায়গা।
ভিউয়ার্স, লাইফ লিভিংয়ের এবারের এপিসোডে আপনাদের দেখালাম সীতাকুণ্ড এবং রামকুণ্ড। যেই সীতাকুণ্ড, সীতার এই কুণ্ডকে নিয়ে সীতাকুণ্ডর নামকরণ হয়েছে, সেই জায়গাটি আপনাদের, সেই ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই সামনের এপিসোডে মজাদার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন।